ছিল একা নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর কইতে খুদা, হাবিবের নূর করলেন জুদা। মোল্লা ক নবী রে মাটির নবী, আমরার মতো নবী মইরা গেছে, মরা নবী। নবী যদি মইরা গেছে তো আল্লাহ কেমনে বেঁচে আছে? নবী যদি মইরা গেছে তো আল্লাহ কেমনে বেঁচে আছে? প্রশ্ন করবেন রেজবি সাহেব, মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ মুহাম্মদ না? মরলে নবী আল্লাহ, নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? খুব মনোযোগ। মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। আমি ওয়াজের হাকিকত নিয়েছি এই কারণে, আজকে আমরা একজন অলির দরবারে এসেছি। আর দরবারে আজকের মাহফিলটা চলতেছে একজন অলির স্মরণে। বহু আলেম, বহু মুফতি, বহু পীর এখনো নবী চিনে নাই। নবী না চিনলে আল্লাহ চিনা সম্ভব না। খুব মনোযোগ। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে আল্লাহর অলিকে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবীদের জগৎ, আর একটা হচ্ছে অলিদের জগৎ। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। পৃথিবীটা একটা সময় ছিল 1 লক্ষ কম বেশ 2,24,000 পয়গাম্বরের নিয়ন্ত্রণে। বর্তমান পৃথিবী আছে 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে। যারা অলি মানে না, যারা অলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ। বাংলার মুসলমান, তোমার কাছে ইসলাম আনছে কে? কোরআন আনছে কে? এই দেশ মুসলমানের ছিল না, এই দেশ ছিল হিন্দু রাজার দেশ। কার দেশ? হরে 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 রাম হরে কৃষ্ণ। ভগবান কারে মাইরা কারে হাম। হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। 12 মাসে 13 পূজা, বৎসরে করত কীর্তন। আমরা করি মাহফিল, শিখাই লোকে। কীর্তন ছিল, আমরা মাহফিল করি, শিখাই লোকে। জবাব দেবেন শিখাইছে 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। শিখাইছে হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মহারাজ পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করেছে। হিন্দুস্তানের জমিনে 98 লক্ষ কাফেরকে মুসলমান বানায়া আল্লাহকে চিনায়া শুয়ে গেছে আজমিরের জমিনে। বাংলার জমিনে, এটা বাংলা ছিল না, ভারতবর্ষ ছিল। বন্ধু মনোযোগ। বাংলা ছিল না, ভারতবর্ষ ছিল। এই ভারতবর্ষের জমিনে ইসলাম নিয়ে এসেছেন যিনি, গুরু গোবিন্দকে পরাজিত করে মুসলমানের রাষ্ট্র বানাইছেন যিনি, তিনি হলেন হযরত শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন ঠিক কিনা? খুব মনোযোগ। কারো ছিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে যদি স্মরণ না করবেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে যদি সালাম না দিবেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবেন। খুব মনোযোগ। ওলি আল্লাহ কারে কই? একদল মোল্লা বাকির হয়ে গেছে। ওলিদের কাছে যাইও না, মাজারে যাইও না, পীরের কাছে যাইও না, মুর্শিদের কাছে যাইও না, আল্লাহর কাছে যাও। আল্লাহরে ডাকো, আল্লাহর কথা মানো। বন্ধুরে, বন্ধুরে, এই ধরনের মোল্লাকে সালাম দেওয়া হারাম।
ওদের পিছে নামাজ পড়া হারাম, ওদেরকে দাওয়াত করে খাওয়াও হারাম। আল্লাহ বলেন আল্লাহর কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, নোট করেন, রেকর্ড করেন, রেকর্ড হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ওলির কাছে যাইতে বলে মোল্লা বেদাত বলে। খুব মনোযোগ। আল্লাহ আল্লাহর ওলির কাছে যাইতে বলে মোল্লা বেদাত বলে। ফুলে গেলে গেরান মিলে, আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ মিলে। ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ সেখানে। তাফসীরটার নাম তাফসীরে রুহুল বায়ান। তাফসীরের নাম কি? তাফসীরে রুহুল বায়ান। আলেম উলামা যে যেখানে আছেন নোট করেন, রেকর্ড করেন। আমরা নবী চাই, কারে চাই? জোরে কন, জোরে কন। আমরা কারে চাই? ওলিও চাই। কি চাই? নবী চাই, ওলি চাই। এই কারণে আল্লাহ আমারে দেখতে গেলে দেখতে হবে আমার নবীরে, আমারে চিনতে হলে চিনতে হবে আমার নবীরে, আমারে পাইতে হলে পাইতে হবে আমার নবীরে, আমারে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমার নবীরে। কল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির হইলে আল্লাহর হবে, নবীজির হইলে জীবনের গুনাহ মাফ। এখন নবীর হইতে গেলে আল্লাহর ওলির হইতে হবে। কার হইতে হবে? আল্লাহর ওলির। কেন হইতে হবে? মুহাম্মদের রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরিয়া নবী প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। যারা বেদাত বলে তাদেরকে বলতেছি, যারা শিরিক বলে তাদেরকে বলতেছি, যারা মাজারে যাইতে বাধা দেয় তাদেরকে বলতেছি, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর। এই ধরনের মোল্লার পিছে নামাজ পড়বেন না, কবিরা গুনাহ। সালাম দিবেন না, কবিরা গুনাহ। দাওয়াত কইরা খাওয়াইবেন না, কবিরা গুনাহ। এরা কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আমার নবীকে অস্বীকার করে। নবী যেখানে আল্লাহ সেখানে, সূর্য যেখানে আলো সেখানে। কথা বলেন। সকালবেলা সূর্য পূর্বাকাশে উদয় হয়েছে, আপনাদের গ্রামে আলো দিয়েছে। সূর্য কি আলো থইয়া গেছে না লইয়া গেছে? লইয়া গেছে। কায়া যেখানে ছায়া, দেহ যেখানে রুহু, ফুল যেখানে গারান, সূর্য যেখানে আলো সেখানে, নবী যেখানে আমার আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ বলেন। উম্মত হয়ে গেল দুই ভাগে বিভক্ত। একটা হলো উম্মতে ইজাবাত, আরেকটা হলো উম্মতে দাওয়াত। যেটা গ্রহণ করছে এটা উম্মতে ইজাবাত, যেটা গ্রহণ করে না এটা উম্মতে দাওয়াত। বন্ধুরে, চুরুতে বাসারিতে নবী এসেছে এই দরাতে, জিন্দিগি করেছে 63 বছর। কত বছর? জোরে কন, জোরে কন। 63 বৎসরের জিন্দিগির ভিতরে, খুব মনোযোগ, 63 বৎসরের জিন্দিগির ভিতরে জিব্রাইল আমিন আইসে আমার নবীর কাছে 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। কতবার? কতবার? 24,000 বার। খুব মনোযোগ দেন। 23 বৎসরে আইসে 30 পারা কোরআন নিয়া। কয় বৎসর? 30 পারা কোরআন এনে দিয়েছে 23 বৎসরে। কোরআনটা আনছে কইতে? এটা কার বাণী? কথা কার? জোরে কন।
লাউকে মাহফুজ থেকে কোরআন দিয়া পাঠাইছে জিব্রাইলকে। আল্লাহ জিব্রাইল আয়না দিত আমার নবীরে, আয়না দিল 23 বছরে 30 পারা কোরআন। 23 বছর আয়সা জিব্রাইলে দেখছে কারে? নবীরে। কোরআন দিল কে? দেখছিনি কোনদিন আল্লাহরে? একদিনও না। খুব মনোযোগ, জিব্রাইল কোনদিন দেখে নাই আল্লাহরে, আয়সা দেখছে নবীরে। খুব মনোযোগ। এইভাবে 24,000 বার জিব্রাইল আইলো নবীর কাছে। কার বাণী লইয়া? আল্লাহর বাণী। দিল কে? আল্লাহ। এখন আসেন তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরুজি লিখে, এই 5টা হরফের তাফসিরে লিখতে গিয়া লিখতেছে জিব্রাইল আমিনকে দিয়া এই 5টা হরফ দিল আমার নবীর কাছে পাঠাইয়া জিব্রাইল আমি কেডা, আমার বন্ধু কেডা? কে পাঠাইলো কার কাছে? সুবহানাল্লাহ বলেন। তুমি গিয়া 24,000 বার দেখছো আমার নবীরে, 23 বছর গিয়া দেখছো কোরআন নিয়া দিছো আমার নবীরে, দেখছো না আমারে? দেখছো আল্লাহ আমার নবীরে। আমি কেডা, আমার নবী কেডা? সুবহানাল্লাহ বলেন। আমি কেডা, আমার নবী কেডা? আজকে চিনাবো আমি তোমারে। সুবহানাল্লাহ বলেন। ও জিব্রাইল যাও, এই 5টা হরফ লইয়া আমার বন্ধুরে গিয়া জানাই আসো, আমার বন্ধুরে গিয়া শিখাই আসো। জিব্রাইল আমিন আইলো আল্লাহ পাকের হুকুমে। কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। আয়াসিরা সালাম দিয়া কো ইয়া রাসূলুল্লাহ পড়ুন পড়ুন। নবী কো কি পড়বো? জিব্রাইল কো কাফ। নবী কো আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। হা কো আলিম তো আমি জানি। কো ইয়ে কো আলিম তো আমি জানি। কো আইন কো আলিম তো আমি জানি। কো সুয়াইদ কো আলিম তো আমি জানি। আল্লাহ পাঠাইছে জিব্রাইল রে জানাইতো। কি করতো? কারে জানাইতো? আনা বইস্তু মুআল্লিমান। আমার নবী মূর্খ নয়, আমার নবী মুআল্লিম। আনা বইস্তু মুআল্লিমান। তাম পৃথিবীর শিক্ষক হয়ে শিক্ষক বানাইয়া এ দরাতে দিছে আল্লাহ আমার নবীরে পাঠাইয়া। মোল্লা কো নবী মূর্খ। নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ, এই গভীর মনোযোগ। এখন জিব্রাইল আমিন আসিয়া কো আপনি পড়ুন। নবী কো আলেম তো আমি জানি। এখন রাজনগরের মুসলমান জবাব দেন, জানাইলো কে? জোরে কন। এখন আপনারা উত্তর দেন, আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিব্রাইল রে পাঠাই কেন? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলকে পাঠাইলো কেন? জিব্রাইল আসিয়া বলে কাফ নবী কো আলিম তো আমি জানি। 5টি করবের উত্তর একটাই বললেন, আলিম তো আমি জানি। শুধু তাফসির না রে বন্ধু, তাফসিরটার নাম তাফসিরে রুহুল বয়ান। বিশ্বের মুফাসসিরগণ অন্তর কাঁপে যে তাফসিরের নাম শুনলে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। তাফসিরে রুহুল বয়ানে প্রমাণ এসেছে সূরা মরিয়মের 5টা হরফের সারমর্ম লিখতে গিয়া আল্লাহ পাঠাইলো জিব্রাইল রে নবীজিরে শিখাইতো। জিব্রাইল কফরুন কাপ নবী ক জানি। এখন জানাইলো কে? আপনারা কইছেন আল্লাহ জানাইছে। আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিব্রাইল রে কেন পাঠাইছে? আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিব্রাইল রে কেন পাঠাইছে? আমার নবী কইয়া কি জিব্রাইল এই হরফগুলি যে আইসো আমারে শিখাইতা পাইছো কই? কে দিল তোমারে? ক আল্লাহ দিছে। আল্লাহরে পাইছো কই? তো পাইছি না। আল্লাহ দিছে যে প্রমাণ কি? জিব্রাইল কো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিছে একটা প্রমাণ আছে। ক কি প্রমাণ? ক সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা আমি জিব্রাইলের বাড়ি। ওখানে একটা বৃক্ষ আছে। এই বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে। সিন্ধুক, এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কইছে। এই কথাই না আমি আপনারা জানাইছি। আপনি কইতে যা পাইছি তা ওখানে গিয়ে আল্লাহরে কইছি। আমি আসিয়া
আপনারে দেখছি, আমি আল্লাহরে দেখি নাই। আমার নবী কয়া কি জিবরাইল জিবরাইল সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, রড সিমেন্ট বালু দিয়া দুনিয়ার মেস্তুরি আরসিসি পিলার দিয়া বিম দিয়া ছাদ বানাই, 7টা আসমান 7টা জমিন আমার আল্লাহ বানাইছে, নিচে একটা হুডি নাই, একটা বিম নাই রে জিবরাইল। এটা কেমন কারিগর, বাক্সের ভিতরে কথা কয়, তারে তুমি এক নজর দেখলা না? জিবরাইল কো আল্লাহ গোপনে, আপনি প্রকাশ্যে দেখবো কেমনে? আমার নবী কয়া কি জিবরাইল তুমি কি আল্লাহরে দেখতে চাও, এই কারিগরটারে দেখতে চাও? জিবরাইল কো এই নসিব কি আমার হইবনি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী কো জিবরাইল নসিবটা আমি বানাইয়া দেই, তুমি কি আল্লাহরে দেখাইও। যাতে কে কোরআন আনছো, যাতে কে হরফ আনছো, জানাইতে আমারে তুমি আইসো, এই কারিগরটারে গিয়ে এক নজর দেখাইও। উনি কই আছে? কো সিদরাতুল মুনতাহা বৃক্ষের নিচে একটা বাক্স আছে, বাক্সের ভিতরে হুদা কথা কয়, বাক্সটা খুললই তো তুমি আল্লাহরে দেখো। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এটা তালা মাইরা রাখছে, তালাটা খুললে দেখতে পারতাম। তালা খুললই তো তুমি দেখতে পারো। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ তালা খুলবো কেমনে? তালা খুলতে গেলে তো চাবির প্রয়োজন, আমি চাবি পাবো কই? নবী কো আল্লাহকে দেখার বাক্সের তালার চাবি আমি তোমারে দিয়ে দেব। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূল ওলি আল্লাহ যেখানে আমরা আসি, নূর নবী যেখানে আমরা আসি সেখানে নারায়ে রিসালাত। ইয়া রাসূল দয়াল তুমি বিনে। জিবরাইল কে বলতেছে আখি জিবরাইল সিদরাতুল মুনতাহা বৃক্ষের নিচে সিন্ধুকের ভিতরে আল্লাহ তোমার সাথে কথা কয়। এই রাজনগরের মুসলমান, অলির দরবারে এসেছি, অলি দরবারে বসেছি, অলি যেখানে আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ বলেন। চিনল না বাংলার 2 পাতার মোল্লা আলেমের দলে, অলি আল্লাহ কারে বলে? খালি কথায় কথায় বেদাত বলে, শিরিক বলে। চিনল না বাংলার 2 পাতার মোল্লার দলে, কথায় কথায় শিরিক বলে, অলি আল্লাহ যেখানে আমার আল্লাহ আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি শাওয়া, আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি ক আনা সুবহানি মা আজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এখন 5টা হরফ নিয়ে আইলো কে? কার কাছে? কারে জানাইতো? দিছে কে? আল্লাহ। জিবরাইল নবী কো ইয়া কি জিবরাইল এই হরফগুলি পাইছো কই? কে দিছে? ক আল্লাহ দিছে। আল্লাহরে দেখছো নি? ক না। দিছে যে প্রমাণ কি? ক বাক্সের ভিতরে কথা কয়। সুবহানাল্লাহ বল। জিবরাইল আসিয়া তুমি আমাকে দেখেছো, আল্লাহ হইতে কথা এনেছো, তুমি আল্লাহকে দেখো নাই। তুমি কি আল্লাহরে দেখতে চাও? সুবহানাল্লাহ বল। জিবরাইল কো নবী গো এই নসিব কি আমার হবেনি? নবী কো নসিবটা আমি বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। কারে দেখতো? কিয়ামত পর্যন্ত কোরআন পড়বেন, কিয়ামত পর্যন্ত হজ করবেন, কিয়ামত পর্যন্ত জিকির করবেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, আল্লাহ দেখা সম্ভব হবে না, হবে না, হবে না। কিয়ামতের আগেও না, পরেও না। আল্লাহ দেখাইব যিনি, তিনি হলো আপনার মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনাটা একটু পরে আইতাছে, খুব মনোযোগ দেন বন্ধুরে। সভাপতি সাহেব আমার কাছে একটা আলোচনার রিকোয়েস্ট রেখেছে, এই আলোচনাটা একটু পরে আইতাছে, খুব মনোযোগ দেন। এখন মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা
মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা। প্রেমের তালা দেখতে বালারাই কযতনে, আরে প্রেমের তালা দেখতে বালারাই কযতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কে মোহনে। সেই তালাটা কই বিলাতি খুলিলে খোবে ডাকাতে। কত কুল খারাইলো কুলবতী, কত কুল খারাইলো কুলবতী, সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। মনে ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা, আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে, আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে, প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। সেই তালাটা হয় নুরানি খুলিতে লাগে সোরানি। সুবহানাল্লাহ বল। আরে মুর্শিদ বিনে সে প্রেমের তালা খুলবে কেমনে। আমার নবী ডাক দেখো জিবরাইল, যে আল্লাহ হরফ দিয়া পাঠাইলো আমাকে জানাইতা শিখাইতা, ওই আল্লাহ কই আছে? সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে। বন্ধুরে বন্ধুরে সিলেটের বক্সিকারী রাজনগর বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে, উড়ার বিলের ফার উড়া বানাইয়া গোপনে 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 বগের ডাক ডাকিয়া কুমিল্লার বগেরে বক দিয়া শিকার করছে। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা বাক্সের ভিতরে থাকিয়া আমার নবীরে মানুষের শুরুতে মক্কাতে পাঠাইয়া মানুষকে শিকার করছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন জিব্রাইলকে বলতেছে, ইয়া কি জিব্রাইল, খোদা কইতে কথা কইছে বাক্সের ভিতরে, বাক্সটা কই সিন্ধুকের ভিতরে, সিন্ধুকটা কই সপ্তম আকাশের নিচে, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, বৃক্ষের নিচে বাক্সের ভিতরে খোদা কথা কইছে। এ খোদারে তুমি দেখতে চাও বলেছি, হুদারে দেখতে চাও বলে জি, হুদারে দেখবো কে মনে, হুদা আছে বাক্সের ভিতরে গোপনে। তালা খুললই তো তুমি দেখতে পারো, তালা খুলতে গেলে চাবি লাগবো, চাবি ছাড়া খুলবো কে মনে, নবীকে চাবি দিব আমি তোমারে। আরো আসতে কন, চাবিটা কে দিব? কারে দিব? দেখতো কারে? আল্লাহ রে। এইবার জিব্রাইলকে চাবি দিব, সিদরাতুল মুনতাহা বাক্সের ভিতরে তালা, তালা মারা, এ তালা খুললা জিব্রাইলে আল্লাহরে দেখবো। এইবার জিব্রাইলে কাছে আনছে, আইনা কইয়া কি জিব্রাইল 24,000 বার আইসা দেখছো আমারে, দেখছো না তুমি আল্লাহরে? যেহেতু আজগা আল্লাহ দেখতে যাইবা তুমি, যেহেতু আল্লাহরে দেখতে যাইবা, তবে শেষবারের দেখাটা দেখা যাও আমারে। আরো আসতে কন, আরো আসতে কন, শেষবারের দেখাটা দেখা যাও আমারে, দেখতে যাইবা তুমি আল্লাহরে। এবার জিব্রাইলে দেখতেছে আমার নবী বৈশা বৈশা পাগড়ি মোবারক বানতেছে। নবী কো জিব্রাইল, আমি কি করি তুমি কি দেখতেছ? কো জি। কি করি? কো পাগড়ি মোবারক বান্ধেন। ইয়া কি জিব্রাইল, তুমি যাও আল্লাহরে গিয়া দেখে আসো, আসবার আগ পর্যন্ত অপেক্ষায় থাকবো, আয়সা কিন্তু কইতইব আমার কাছে রূপটা কি। যেহেতু বাক্সের ভিতরে আল্লাহ আছে, তালা খুললই তো আল্লাহরে দেখা যাইব, আয়া কিন্তু কইতে হইব কালা না সুন্দর, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুশ্রী না বিশ্রী, দেখাইয়া কইতে হইব ইয়া রাসূলুল্লাহ, চাবি যদি পাই, তালা যদি খুলতে পারি, অবশ্যই দেখাইয়া জানামু আপনারে। নবী কো আমি অপেক্ষায় রইলাম আসার আগ পর্যন্ত। জিব্রাইল কো চাবিটা দেন আমারে। নবী কো চাবি নেওয়ান লাগতো না, তালার মধ্যে হাত লাগায় কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কইলে তালাটা খুলবো, তালাটা খুইলা তুমি ডাকনাটা আলগি দিবা, ডাকনাটা আলগি দেওয়ার পরে তুমি আল্লাহরে দেখবা, আল্লাহরে দেখে আইসা কইও আমার কাছে, অপেক্ষায় থাকবো আসার আগ পর্যন্ত। আজকা জিব্রাইলের আনন্দের সীমা নাই।
দেখবো কারে? জোরে কোন কারে? আল্লাহ রে। এতদিন দেখছে কারে? নবীরে। আজগা দেখতে যাইতেছে কারে? আল্লাহ রে। আনন্দের সীমা নাই, আনন্দের ঢেউ খেলতেছে। জিব্রাইলের সিদরাতুল মুনতাহা চইলা গেছে, তালাটার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, টপ করে তালাটা খুইলা গেছে। এবার ডাকনাটা কি করতেছে? তালা খুইলা গেছে, ডাকনা আলগি দিতেছে। দেখতো কারে? জোরে কন। দেখা গেল কারে? দেখতো গেছে কারে? আল্লাহ রে। তালা খুইল্লা ডাকনা আলগি দিয়া দেখে পাগড়ি মুবারক বাঁধা দেখা যায় বাক্সের ভিতরে আমার নবী রে। সে নবী চাই কি চায় না? হাত তুলে দেখান, চাই কি চায় না? ওলি আল্লাহ কারে কই? পীর মুর্শিদ কারে কই? চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে। কথায় কথায় শিরিক বলে, বেদাত বলে। কোন যুগ আল্লাহ চিনতে হলে চিনতে হবে নবীরে, আর নবী চিনতে হলে চিনতে হবে যার যার মুর্শিদের। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ দেন। ওয়াজটা সরে নিয়ে আইছি। জিব্রাইলে দেখা গেছে কারে? দেখতো গেছে কারে? তালা খুললা দেখলো কারে? লাগছে নি ফেস? জোরে কন, জোরে কন। আগামী দিন রাজনগরের মোল্লাডি কইব আব্দুর রহমান রেজবি শিরিক কইরা ফলাইছে, নবীরে আল্লাহ বানাইছে। মোল্লারে মুহাম্মদ মুস্তফা খুদা নেহি, খুদা সে জুদা भी नहीं। জু জুদা জানে তো কুফুরি হে, জু জুদা জানে তো বেঈমানি হে। সূর্য আলো নয়, আলো সূর্য নয়, কিন্তু আলো সূর্য হইতে জুদা নয়। মুহাম্মদ মুস্তফা খুদা নয়, কিন্তু খুদা হইতে নবী জুদা নয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। ফুল যেখানে গেরান, মেরাজ করে কই? কায়া হইতে ছায়া, কায়া হইতে ছায়া। দিনের 10টার সময় রাস্তা দিয়ে হাঁটেন, আপনার পাশে পাশে আরেকটা মানুষ হাঁটতেছে। আপনি হাত তোলেন, ওইটা হাত তুলবে। আপনি দৌড় দেন, ওইটা দৌড় দিবে। আপনি বসেন, ওইটা বসবে। আপনি শুয়ে যান, ওইটা শুইবে। দিনের 12টার সময় আপনি পরীক্ষা করবেন, আগামী দিন আপনার দিনের 12টার সময় দাঁড়াইবেন। ওই মানুষটা আপনি হইতে আর দূরে নাই। আপনার ছায়া আপনার মধ্যে বিলীন হয়ে গেছে। আল্লাহ হলো ছায়া, আল্লাহ হলো কায়া, আমার নবী হলো ছায়া। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল দেখে গেছে নবীরে, দেখতে গেছে কারে? আল্লাহ কইলা দেখলো কারে? এতদিন কথা কইল কে? আল্লাহ। কে কইছে? জোরে কোন। কথা কারে না জানাইছে? নবীরে। এখন মনোযোগ, মনোযোগ। আল্লাহ কথা দিছে, জিব্রাইল আইনা নবীরে জানাইছে। জিব্রাইল জানে আল্লাহ বাক্সের ভিতরে, নবী আছে জমিনে। কিন্তু জিব্রাইল দেখলো নবীরে, দেখলো না আল্লাহরে। আজকে আল্লাহরে দেখতো গিয়া দেখছে কারে? নবীরে। জিব্রাইল কবি সই কি? নবী তো কইয়া দিছে আল্লাহরে দেখা গিয়া জিব্রাইলে নবীরে জানাইতাম। এখন যার কথা নিলাম, যারে নিয়ে জানাইলাম। এখন কথা নিছিলাম আল্লাহর, জানাইছি নবীরে। এখন বাক্সের ভিতরে আয়া ভাইলাম নবীরে, আল্লাহ গেল কই? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছ আল্লাহরে, স্বর্গঘাটে গেলে পাইবা নবীরে, আল্লাহ থাকবে কই? নবী চিন্না যাইও কবরে, কাটটি লইয়া গেলে জান বাঁচত না, উপায় থাকবে না। নবী চিনলে চিনা হবে আল্লাহরে। মুসা নবী চিনতে চেয়েছিল আল্লাহরে, চিনতে পারে নাই। চিনতে গিয়া হযরতে খুয়াসকিদের কাছে 2 প্রকার এলেম শিখতে গেছিল চিনার জন্য আল্লাহরে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী শেষ পর্যন্ত আল্লাহরে দেখতে গিয়া দেখছে নবীরে। রাইতু রাব্বি
নবী কলা মুকামে যাওয়ার পরে রাইতু রাব্বি পিয়াকসানি সুরাতি সাব্বান, রাইতু দেখিয়াছি রাব্বি আমার রবকে পিয়াকসানি সুরাতি সাব্বান, আল্লাহকে দেখিয়াছি, আল্লাহকে দেখিয়াছি আল্লাহর খাস কামরাতে গিয়া আমি উত্তম সুরতে, যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহকে দেখিয়াছি আরশ লা মুকামে গিয়া আমি নবীজির নিজ সুরতে। এখন নবী মান রানী ফাকাদরাল হাক্কা, যেই ব্যক্তি আমি রাসূলকে দেখলো সত্য সত্য যেন সে আল্লাহকে দেখলো, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এখন জিব্রাইলে দেখা গেছে নবীরে, দেখতে গেছে আল্লাহরে, তাইয়া দেখছে নবীরে, লাইগা গেছে বিরাট প্রেস। এখন জিব্রাইল আয়া নবীর কাছে কি কইব, আইল ফিরা আয়া সালাম দিছে। নবী কইয়া আখি জিব্রাইল, জি ইয়া রাসূলুল্লাহ, গাছতানি কজি, তালা খুলছনি কজি, আল্লাহরে দেখছনি কন্যা, বাক্সহালি কন্যা, তো হালিও না, দেখলাও না, তো দেখলা কি, কি দিয়ে বুঝাই গো নবীজি? বলুন ইয়া রাসূলুল্লাহ, যে অবস্থা দেখতে গেছি আপনারে বাক্সর তালা খোলার পরে ওই বাক্সের ভিতরে ওই অবস্থায় দেখি আপনারে। আবার নবী বিরাট বড় ফেস লাগাইছ, এবার ফেসটা গিয়া ভাঙ্গ, শেষবারের মতন আবার দেখালো আমারে, আবার যাও, গেলে বেশ ফেস ভাঙবো। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জিব্রাইল কি করি, কই ইয়া রাসূলুল্লাহ উজু করেন। এইবার যাও, জিব্রাইলে গেছে, গিয়া আবার তালা খুলছে, খুইলা দেখতেছে বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। সুবহানাল্লাহ।